বস্তা কিভাবে লোড করে রেখে দিয়েছে। খড়গুলো কেটে, খড়গুলো এইভাবে কাটা হয়েছে, এইভাবে ছোট ছোট করে কেটে। সাইজটা তো দেখছেন আপনারা, এই সাইজটা আরেকদিন ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সাইজটা কেটে বস্তায় ঢুকিয়ে তারপরে এগুলোকে ভিজাতে হবে। কিভাবে ভেজাতে হবে এটা আমিও দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে মাশরুম চাষের জন্য প্রস্তুতি কিভাবে করতে হবে আপনাদের, প্রতিটা ভিডিওতে আপনারা সেগুলো বুঝতে পারবেন। দেখুন বস্তা লক করে রেখে দিয়েছে। এই যে এখানে আমাদের ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিতে এগুলো ভেজানো হবে। ভেজানো হওয়ার পরে যেগুলো ভেজানো আছে দেখুন, এই যে দেখুন কীভাবে ভিজিয়ে রেখেছে, ভিজিয়ে রাখা হবে। ওরা ভিজিয়ে তারপরে আপনাদের ঘর, টোটাল ঘরটা চারদিক থেকে কালো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নেক্সট ভিডিওতে আরো কিছু জানতে পারবি। হ্যাঁ ইট লাগাও, ইট দিয়ে ফাইনাল এইগুলো সব দিয়েছিলাম বুঝছো, এই যে ওরকম উঠে যায় সব, ওই সাইডের প্যাকেটগুলো সব ছিল। এখানে কি কি মেডিসিন লাগাইছে? চুল পাঠাই দিছে, এগুলা তো চুল মনে হয়। ওটা চুল আরো আছে, ওইগুলো বলে ওই যে মালিক ওই বসে কেটে গিয়েও জানে না, সব বিচারে পাঠাইছে। মেডিকেল দিলে কমসে কম মানে 4 থেকে 5 প্রকার তো 5 ছুলে যাবে দুই জায়গা। যা 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 যা, তোর 5 ছুলে যাবে কিন্তু। বস্তাগুলো এইভাবে একটা মাচা বানিয়ে এটার মধ্যে শোকাতে হবে। 24 ঘন্টা শোকানোর পরে এক একটা সিলিন্ডার এগুলো থেকে তৈরি হবে। সেই সিলিন্ডার বানানোর ভিডিও আপনাদের আমরা দেখিয়ে দেব। ভালো করে দেখে রাখুন কিভাবে এগুলো ওই যে ট্যাঙ্কি থেকে উঠিয়ে এগুলো ওইখানে এনে শুকানো হচ্ছে, মানে জলটা যাতে পুরো ঝরে যায়। এটা কতক্ষণ ভেজানো থাকবে? 6 ঘন্টার মতো জল থাকবে, 6 ঘন্টা পরে জলটা ছাড়বো, আর 6 ঘন্টা পরে এই প্যাকেট উঠাই দিব। 6 ঘন্টা পর্যন্ত জলটা থাকবে, তারপরে প্যাকেটটা উঠিয়ে দিয়ে ওইখানে রেখে দিতে হবে। এইভাবে রাখা হবে নাকি? একদিন থাকবে, একদিন থাকবে এইভাবে, এভাবে একদিন শুকানো হবে। মানে এটা কালকে থেকে আর কি কাজ শুরু হয়ে যাবে। কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে।